আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো কোরিয়ান ক্রিসপি এগ রোল। কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর মধ্যে এটা একটা। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য এখানে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা ঠিক কী পরিমাণ তৈরি করবেন তার উপর ভিত্তি করে ডিমটা কম বেশি করে নেবেন। তারপর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। গাজর একদম মিহি কুচি করে নিয়েছি। তারপর নিয়েছি স্প্রিং অনিয়ন, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং টমেটো কুচি। সব কিছুই কিন্তু আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1/3 চা চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এগ রোল তৈরি করার জন্য আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে ডিমের। এবার চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিতে হবে। এবার যে ডিমের মিশ্রণটা এটা আবারও ভালো করে নেড়ে চেড়ে এর থেকে মিশ্রণ চামচের সাহায্যে নিয়ে প্যানে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর একটু পাতলা করেই ছড়াতে হবে, কারণ ডিম সেদ্ধ হওয়ার পর কিন্তু এটা আরও বেশি ফুলে যায়। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটা ভাজতে হবে, যাতে করে এটা খুব বেশি ফ্লাফি না হয়ে যায়। তারপর ডিমটা সেদ্ধ হয়ে যখন উপর থেকে এরকম ড্রাই হয়ে আসবে তখন এভাবে করে রোলের মতো করে চিকন করে ভাঁজ দিয়ে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। এই অংশটা আমি ভাঁজ দিয়েছি। তারপর এটাকে এক সাইডে এনে আমি তারপর বাকি অংশে আবারও তেল ব্রাশ করে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আপনারা এই রোলটা যত বেশি মোটা করতে চান তত বেশি করে এভাবে করে ধাপে ধাপে ডিম দিতে থাকবেন। তবে আমি এভাবে দুইবারে বা 2 স্টেপে এই রোলটা তৈরি করে নেব। একইভাবে এটাকে আবারও ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক এ পর্যায়ে এসে এটাকে আমি তুলে নিব, কারণ এর থেকে মোটা আমি করতে চাচ্ছি না। আপনারা যদি আরও মোটা করতে চান তাহলে এভাবে করে ডিম দিয়ে এটাকে এভাবে পেঁচিয়ে নেবেন। তো এটা আমি তুলে নিচ্ছি। আর ডিমের যে ব্যাটারটা ছিল এর অর্ধেক পরিমাণ বা অর্ধেক অংশ দিয়ে ঠিক এইটুকু হয়েছে। বাকি অর্ধেকটা অংশ দিয়ে আমি আবারও এরকম করে আরও একটা তৈরি করে নিয়েছি। এখন এই দুটোকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি, কারণ এই এগ রোলটাকে আজকে আমি ক্রিস্পি করে ভেজে নিব। এর জন্য একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে সামান্য লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এর মধ্যে অল্প একটু নর্মাল পানি দিয়ে দিয়েছি আমি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে আমি এই এগ রোলগুলোকে গড়িয়ে এগুলোকে তেলে ভেজে নিব। এতে করে এর উপরে ক্রিস্পি একটা লেয়ারের সৃষ্টি হবে, যার কারণে এই এগ রোলগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই ময়দার ব্যাটারটাকে আরও স্পাইসি করার জন্য বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারেন, তবে আমি একটু লাইট রাখতে চাচ্ছি যেহেতু বাচ্চারা খাবে। আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এই রোলগুলোকে ছাড়তে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব। যেহেতু আমি কোনো ধরনের মশলা অ্যাড করিনি, তাই উপরের অংশটা কিন্তু তত তাড়াতাড়ি গোল্ডেন কালার বা লালচে কালার হবে না। আর এটার দরকারও নাই, কারণ এরকম সাদাটে অবস্থায় আমি তুলে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়েছে। তো আমাদের ক্রিস্পি এগ রোল তৈরি হয়ে গেছে আর আমি কেটে শেয়ার করছি। এর ভেতরের অংশটা দেখতে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় লাগছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।